আমরা ঈমানদার, কালেমাওয়ালা। জীবনে কত অপরাধ আমাদের হয়েছে, কিন্তু যেহেতু কালেমাওয়ালা, ঈমানদার, জান্নাতে আমরা যাব, এতে কোনো সন্দেহ নাই ইনশাআল্লাহ। যে ভুল ত্রুটি আমাদের জীবনে হয়েছে, এর জন্য আমরা আল্লাহর কাছে মাফ চাই, ইস্তিগফার করব। কি করব বলেন তো? আস্তাগফিরুল্লাহ বলেন, আস্তাগফিরুল্লাহ। কোরআন শরীফে আসছে, সূরা হুদের মধ্যে আসছে, 11 পারার একেবারে শেষ পৃষ্ঠায় সূরা হুদের শুরু অংশে আল্লাহ পাক বলেছেন যে তোমরা যদি আল্লাহর কাছে মাফ চাও, ইস্তিগফার করো, আস্তাগফিরুল্লাহ এটা যদি বলো, তাহলে আল্লাহ পাক তোমাদের জীবনের সব গুনাহকে মাফ করে দেবেন। সুবহানাল্লাহ। এরপরে তোমাদের দুনিয়ার জীবন যাপন আল্লাহ পাক সুন্দর করে সাজিয়ে দেবেন। সুবহানাল্লাহ। আমাদের যাদের বয়স হয়ে যায়, বার্ধক্যে চলে যায়, সূরা নূহ 29 নম্বর পারায় আছে, 29 নম্বর পারার 11 পৃষ্ঠায় আছে। আল্লাহ পাক বলেন, বাচ্চাদেরকে একটু থামিয়ে দেন। সূরা নূহের মধ্যে আল্লাহ পাক বলেছেন, যারা ইস্তিগফার করে, আস্তাগফিরুল্লাহ। আমরা তো কালেমাওয়ালা, ভুল ত্রুটি যা হয়েছে, কালেমাওয়ালা মানেই জান্নাতি হবে। কিন্তু গুনাহ করলে জাহান্নামের আগুনে গুনাহের ময়লা যদি লাগে, গুনাহের এই ময়লাগুলি জাহান্নামের আগুনে ধৌত করে তারপরে আমাকে জান্নাতে দিবে। এখন জাহান্নামের আগুনে গিয়ে আমার শরীরের ময়লাগুলি ধৌত করব, নাকি চোখের পানি দিয়ে ধৌত করব? হাদিসের মধ্যে আসছে, কেউ যদি চোখের পানি ছেড়ে দেয়, আল্লাহর কাছে মাপ চায়, চোখের পানি যদি কারো চোখ থেকে ঝরে, নবীজি বলেন এই চোখের পানি তার জাহান্নামের আগুনকে নিভিয়ে দেবে। সুবহানাল্লাহ। কত সুন্দর সিস্টেম আল্লাহ পাক করেছেন। আমি যদি একটু কান্না করি, আল্লাহর কাছে মাপ চাই, বলি, রাতের শেষ প্রহরে গুনগুন করে আল্লাহকে বললাম, আল্লাহ আমার ভুল হয়েছে, আমি তো শয়তানের ধোঁকায় ভুলগুলি করে ফেলছি, এখন আমি কি করবো? আমি তো করেই ফেলছি ভুল, তুমি ছাড়া তো আর গুনাহ মাফ করার কেউ নাই, আমি তো তোমাকে ভালোবাসি, তোমার ইবাদত করি, তোমারই বন্দিগি করি, বন্দিগির উপযুক্ত একমাত্র তোমাকেই মনে করি, আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও না। আল্লাহর হাবিব বলেন, কেউ যদি মাফ চায় আল্লাহর কাছে, কান্নাকাটি করে, ওর জীবনের সমস্ত গুনাহ আল্লাহ পাক তো মাফ করবেনই, শুধু এতটুকুই শেষ না, গুনাহের জায়গাটা আল্লাহ পাক নেক দ্বারা পরিবর্তন করে দেবেন। 19 নম্বর পারায় আসছে, ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত, ওর জীবনের গুনাহের জায়গা আল্লাহ পাক নেকি দ্বারা বদলায় দেবেন। সুবহানাল্লাহ। এজন্য আল্লাহর কাছে মাফ চাওয়া, আরবিতে বলে ইস্তিগফার করা। তওবা মানে হচ্ছে ফিরে আসা, আর ইস্তিগফার মানে হচ্ছে ক্ষমা চাওয়া। আল ইস্তিগফার ক্ষমা প্রার্থনা করা, আর তাওবা বিমানা রুজু, ফিরে আসা, মানে গুনাহ থেকে ফেরাকে বলে তওবা, আর মাফ চাওয়াকে বলে ইস্তিগফার। ভাই কথা বুঝতেছেন? মাফ চাওয়া, আমি আল্লাহর কাছে মাফ চাইলাম, আল্লাহ আমাকে মাফ করে দাও, এটাকে কি বলে? ইস্তিগফার। বলেন তো কি বলে? আর আমি গুনাহ করব না, যা করেছি ভুল করেছি, আল্লাহ গুনাহগুলি যা করে ফেলেছি ভুল, সামনে আর করব না, আমি ফিরে আসলাম, এটাকে বলে তওবা। কি বলে? গুনাহ থেকে ফিরে আসাকে বলে তওবা, আর আল্লাহর কাছে মাফ চাওয়াকে বলে ইস্তিগফার। তওবা করলে জীবনের সব গুনাহ মাফ হয়, আল্লাহর কাছে মাফ চাইলেও আল্লাহ পাক সব গুনাহ মাফ করে। সুবহানাল্লাহ। যাদের সন্তানাদি হয় না, অনেক সময় হয় এরকম, সন্তান হয় না, আল্লাহ পাক পরীক্ষা করেন, সন্তান দিয়েও পরীক্ষা করেন, সন্তান না দিয়েও পরীক্ষা করেন, হয় না এরকম? কিন্তু আল্লাহ পাক আমল বাতলে দিয়েছেন। সূরা নূহের মধ্যে আসছে, কেউ যদি ইস্তিগফার বেশি বেশি করে, আল্লাহর কাছে মাফ বেশি বেশি চায়, আর আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ বেশি বেশি বলে, আল্লাহ পাক তাকে সন্তান দান করেন। সুবহানাল্লাহ। ওয়া ইউমদিদুকুম বিআমওয়ালিন ওয়া বানিন, 29 পারার 11 পৃষ্ঠায় আছে, ওয়া ইউমদিদুকুম বিআমওয়াল ওয়া বানিন, যে বেশি বেশি আল্লাহর কাছে মাফ চায়, আল্লাহ পাক তাকে দুনিয়াতে সম্পদ দান করেন, সন্তানও দান করেন। সুবহানাল্লাহ। জোরে বলেন না সুবহানাল্লাহ। যদি কারো সম্পদ লাগে, কেউ যদি বলে আমার সম্পদ চাই, আমার আরো সম্পদ লাগবে,
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সম্পদ যদি চাও তাহলে তুমি আল্লাহর কাছে ইস্তিগফার করো, আল্লাহ পাক সম্পদ দান করবেন। সুবহানাল্লাহ। সন্তান লাগবে, আল্লাহর কাছে ইস্তিগফার করো, ক্ষমা চাও, আল্লাহ পাক তোমাকে সন্তান দান করবে। সুবহানাল্লাহ। সুখ শান্তি যদি কেউ পেতে চায়, দুঃখ কষ্ট থেকে যদি কেউ পরিত্রাণ পেতে চায়, নবীজি বলেন ইস্তিগফার করো, আল্লাহ পাক তোমাকে শান্তি দেবেন, দুঃখ কষ্ট থেকে বাঁচাইয়া দেবেন। সুবহানাল্লাহ। আপনারা সত্য করে বলেন তো, আপনারা কি সুখ শান্তি চান না দুনিয়ায়? বলেন, আমরা সবাই কি সুখ শান্তি চাই না? যে দুনিয়াতে যে কয়দিন বেঁচে থাকি একটু সুখে থাকলেই হয়। আমরা তো মূল সুখ শান্তি তো আমরা জান্নাতে গিয়ে লাভ করব, কিন্তু দুনিয়াতে যে কয়দিন বেঁচে থাকবো একটু সুখে শান্তিতে যেন বসবাস করতে পারি। কি বলেন, সবাই আমরা এটা চাই না ভাই? সবাই চাই। আবু দাউদ শরীফের এক হাদিসের মধ্যে নবীজি আলাইহিস সালাম বলেছেন, মান লাজিমাল ইস্তিগফার জাআলাল্লাহু লাহু মিন কুল্লি দীকিন মাখরাজা ওয়া মিন কুল্লি হাম্মিন ফারাজা ওয়া ইয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব। যেই লোক ইস্তিগফারকে লাজিম করে নেবে, বেশি বেশি ইস্তিগফার করবে, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ বেশি বেশি যে ব্যক্তি পড়বে, এই মানুষটাকে জাআলাল্লাহু লাহু মিন কুল্লি দীকিন মাখরাজা, সমস্ত সংকীর্ণতায় আল্লাহ পাক রাস্তাকে সহজ করে দেবেন। সুবহানাল্লাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। কি করতে হয়? আস্তাগফিরুল্লাহ। জোরে বলেন, আরো বলেন জোরে, আস্তাগফিরুল্লাহ। যে ব্যক্তি বলবে, যত বেশি বলবে, নবীজি বলেন তার সংকীর্ণতাকে আল্লাহ পাক প্রশস্ততা দিয়ে পরিবর্তন করে দেবে। সুবহানাল্লাহ। আমিন কুল্লি হাম্মিন ফারাজা, তার জীবনের দুঃখ কষ্টকে আল্লাহ পাক শান্তি দিয়ে পরিবর্তন করে দেবে। বলেন আস্তাগফিরুল্লাহ। বলেন, আবার বলেন আস্তাগফিরুল্লাহ। এরপরে আল্লাহর হাবিব বলেন, যেই লোক ইস্তিগফার বেশি বেশি করবে তাকে এমন জায়গা থেকে আল্লাহ পাক রিজিক দেবেন, এমন জায়গা থেকে রিজিকের ব্যবস্থা করবেন, সে বুঝতেই পারবে না যে ওই জায়গা থেকে রিজিক আসলো কেমন করে। সুবহানাল্লাহ। নবীজি বলেন 5টি পুরস্কার তাকে দেওয়া হবে যে ইস্তিগফার বেশি বেশি করবে। কয়টা পুরস্কার? 1 নম্বরে বলছিলাম যে জাআলাল্লাহু লাহু মিন কুল্লি দীকিন মাখরাজা, সংকীর্ণতায় আল্লাহ পাক প্রশস্ততা দান করবেন, যে কোনো বিপদ আপদে অশান্তিতে আল্লাহ পাক শান্তি দান করবেন, রিজিক এমন ভাবে ব্যবস্থা করে দেবেন সে বুঝতেও পারবে না। 3 নাম্বার। 4 নাম্বার, নবীজি বলেন এই মানুষদেরকে আল্লাহ পাক শাস্তি দেবেন না। সুবহানাল্লাহ। শাস্তি দেবেন না যারা আস্তাগফিরুল্লাহ বেশি বেশি বলে। সবাই বলেন আস্তাগফিরুল্লাহ। আরেকবার বলেন। আল্লাহর হাবিব বলেন 5 নাম্বার, কেউ যদি আস্তাগফিরুল্লাহ বেশি বেশি বলে তাকে আল্লাহ পাক মুস্তাজাবুদ দাওয়া বানায়া দিবেন। সুবহানাল্লাহ। মুস্তাজাবুদ দাওয়া কাকে বলে? মুস্তাজাবুদ দাওয়া বলা হয় যেই মানুষটা দোয়া করলেই আল্লাহ পাক কবুল করেন। সুবহানাল্লাহ। সে যা দোয়া করবে, হালাল দোয়া, হালাল দোয়া, বৈধ দোয়া করলেই আল্লাহ পাক কবুল করবেন। সুবহানাল্লাহ। ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি, নাম শুনি নাই আমরা? অনেকেই নাম শুনেই থাকে। হাম্বলি মাযহাবের ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি, উনি একবার, উনি তো অনেক অনেক বড় মুহাদ্দিস ছিলেন, মুহাদ্দিসুদ দাহর। ওনার ওই জামানার বড় মুহাদ্দিস ছিলেন আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি। ওনার জীবনের শেষ বয়সে উনি ছুটে বেরিয়েছেন হাদিস সংগ্রহের জন্য, দেশ থেকে দেশান্তরে ছুটে বেরিয়েছেন। ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি মুরব্বী মানুষ, শৌক, এত যৌক হাদিসের প্রতি, হাদিস লাগবে, হাদিসের প্রচার প্রসার। আবার অন্য কারো কাছে যদি উনি শুনতেন অমুক এলাকায় একজনের কাছে হাদিস আছে, উনি হাদিস বর্ণনা করেন, এই কথা শুনলেই ইমাম আহমদ ইবনে হাম্বল বৃদ্ধ মানুষটা চলে যেতেন হাদিস সংগ্রহ করার জন্য। সুবহানাল্লাহ। তো উনি সফরে বেরিয়েছেন,
একবার ইশারের নামাজ পড়ে মসজিদে অবস্থান করতেছিলেন, অনেক দূরে সফর করে ইশারের নামাজ পড়ে, রাত কনকনে শীতের রাত, কিতাবের মধ্যে আসছে। তো নামাজ আদায় করে বিতের পরে উনি অবস্থান করতেছেন মসজিদে। তো মসজিদের যারা দায়িত্বশীল দায়িত্বরত যারা, ওনাকে মসজিদে থাকতে দিলেন না, বললেন যে আপনি বাহিরে অবস্থান করেন, মসজিদের ভিতরে থাকা যাবে না। তো উনি বললেন আমি তো ফজরের মুসল্লি, ফজরের নামাজ পড়ে আমি এখান থেকে যাব, কনকনে শীত, আমি তো মুসাফির, আমি হাদিস সংগ্রহ করবার জন্য আসছি, আমাকে থাকতে দাও। বলে যে না, বিভিন্ন সময়ে বিভিন্ন সমস্যা দেখা দেয়, চোর থাকে বিভিন্ন, কারণ এখনো তো আমরা মসজিদ আটকে রাখি রাতের বেলায়, ঠিক না? কারণ সবাই তো আর ভালো মানুষ না, পাজি দুষ্ট মানুষ তো থাকে দুনিয়া। তো ওনাকে বের করে দেওয়া হলো। উনি পথ ধরে চলছিলেন, এক তুন্দু ওই যে রুটি বিক্রেতা এক যুবকের পাশে গিয়ে দাঁড়ালেন। হযরত আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি পাশে গিয়ে দাঁড়ালেন, বললেন যুবক, আমি তোমার পাশে থেকে এই রাতটা কাটাতে চাই, যতক্ষণ তুমি রুটি বানাবে আমি তোমার পাশে থাকবো, তোমার কোনো আপত্তি নেই তো? না না না, কিসের আপত্তি, আপনি আসছেন, আপনি থাকবেন, আপনি এখানে থাকলে আমার তো কোনো সমস্যা নাই, আপনি আমার পাশে থাকতে পারেন, কোনো সমস্যা নেই। আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি পাশে অবস্থান করলেন, আর লক্ষ্য করলেন ওই যুবক শাবুন খাব্বাস, রুটি বিক্রেতা। এই যুবক রুটির খামিরা যখন তৈরি করে, রুটির খামিরা তৈরি করে না, রুটি বানাবার আগে দলা তৈরি করে আর বলে আস্তাগফিরুল্লাহ। কি বলে? আস্তাগফিরুল্লাহ। রুটি বানায়, বলে আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। রুটি চুলাই দেয়, তখনও বলে আস্তাগফিরুল্লাহ। চুলা থেকে বের করে আস্তাগফিরুল্লাহ, মানে তার জবানের জিকির আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি তিনি এই বিষয়টা খেয়াল করলেন আর বললেন মালাকা ইয়া শাম নাযারতু লাক কুলতা আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ দাইমান, তুমি বলতেছো আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, বারবার বলতেছো। তখন ওই যুবক বললেন হ্যাঁ, আমি এই আমলটা রেগুলার করি, প্রতিনিয়তই করি, আস্তাগফিরুল্লাহ, এই আমলটা আমি হরহামেশা করে থাকি। আমি হাদিসের মধ্যে পড়েছি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আস্তাগফিরুল্লাহ যারা নিয়মিত পড়ে তাদেরকে আল্লাহ পাক 5টা পুরস্কার দান করেন। তো ওই 5টা পুরস্কার দান করেন, ওই আশা সামনে রেখে আমি প্রতিনিয়ত এই আমলটা করি। 4টা তো আমার জীবনে ঘটেছে, 5 নাম্বার যেটা মুস্তাজাবুদ দাওয়া বানায় দেন আল্লাহ পাক, তো আমি মুস্তাজাবুদ দাওয়া হবার জন্য আমলটা চালু রেখেছি। আমার জীবনের সব দোয়াই আল্লাহ পাক কবুল করেন, দোয়া করলে আল্লাহ পাক কবুল করেন, কিন্তু আমার একটা দোয়া এখনো পর্যন্ত কবুল হয় নাই। এই কথা যখন বলছেন, তো আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি এর কৌতূহল তো আরো বেড়ে গেছে। আরে বলে কি, সব দোয়াই নাকি কবুল হয়, একটা দোয়া কবুল হয় নাই, আমাকে কি বলা যাবে কোন দোয়াটা কবুল হয় না? এটা কি আমাকে বলা যাবে? ও যুবক, আমাকে বলো না। তখন যুবক বললেন যে হযরত, আমার জীবনের সব দোয়াই আল্লাহ পাক কবুল করছেন, কিন্তু একটা দোয়া আমি আল্লাহর কাছে বলি যে আল্লাহ, আমি শুনেছি এই জামানায় অনেক বড় একজন মুহাদ্দিস, তার নাম হচ্ছে আহমদ ইবনে হাম্বল, তার সাথে দেখা না করে যেন আমার মৃত্যু না হয়। আল্লাহ, আমি যেন তার সাথে দেখা করতে পারি, তার সাথে একটু মুসাফা করতে পারি, তার বুকের সাথে আমার বুকটা যেন একটু মেলাতে পারি। এই দোয়াটাও আমি আল্লাহর কাছে করেছি। আমার আগের সব দোয়া কবুল হয়েছে, কিন্তু এই দোয়াটা আমার এখনো কবুল হয় না। আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি তখন চোখের পানি আর ধরে রাখতে পারলেন না। উনি বললেন, যুবক, তুমি যে আহমদ ইবনে হাম্বল এর সাথে দেখা করতে চাও, তার কাছে তোমার যেতে হবে না, আল্লাহ পাক সেই আহমদ ইবনে হাম্বলকে তোমার কাছে পাঠিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। এজন্য আস্তাগফিরুল্লাহ যত বেশি বলা যায়, যত বেশি বলা যায়, কেউ যদি আল্লাহর কাছে মাফ চায়, ক্ষমা চায় আর তওবা করে, কালেমাওয়ালা জান্নাতে তো যাবেই, নিশ্চিত জান্নাতের মেহমান।
কোন ভুল ত্রুটি যদি কালেমাওয়ালার হয়ে যায়, কোন গুনাহ যদি হয়ে যায়, আল্লাহর কাছে যদি মাফ চায়, ক্ষমা চায়, আর করবে না বলে প্রতিশ্রুতি দেয়, আল্লাহর হাবিব বলেন তাকে এমন ভাবে আল্লাহ পাক নিষ্পাপ করে দেন, সদ্য ভূমিষ্ঠ সন্তান, তার যেমন কোনো গুনাহ থাকে না, তওবাকারীর জীবনের সব গুনাহ মাফ করে তাকে নিষ্পাপ করে দেওয়া হয়। সুবহানাল্লাহ। এজন্য ইস্তিগফার বেশি পড়া, আল্লাহর কাছে তওবা করা। এই যে মাহফিলে আমরা এসেছি, এই রাতের এই মাহফিলটা এমন হতে পারে আমাদের জীবনের সমস্ত গুনাহ থেকে মাফের জন্য উসিলা। সুবহানাল্লাহ। কারণ এই সমস্ত মাহফিলে বসার সাথে সাথে জীবনের সব সগীরা গুনাহ আল্লাহ এমনি মাফ করে দেয়। সুবহানাল্লাহ। ওই যে বুখারীর বর্ণনা বললাম যে ইন্নী উশহিদুকুম ক্বাদ গাফারতু লাহুম, আল্লাহ পাক বলেন ও ফেরেশতারা সাক্ষী থাকো, জিকিরের মজমায় বসেছে, জীবনের সব গুনাহ মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। ওইটা হলো সমস্ত সগীরা গুনাহ আল্লাহ মাফ করে দিয়েছে। কবিরা গুনাহ যা বাকি থাকে, তওবা করে যদি কবারিতে যাই আমরা, যে আল্লাহ ভুল যা করেছি আর করব না, অনেক ভুল হয়েছে জীবনে করে ফেলেছি শয়তানের ধোঁকায়, আল্লাহ মাফ করে দাও, আর করব না, এই তওবা যদি করে আল্লাহর কাছে ইস্তিগফার করতে পারি, মাফ চাইতে পারি, আমার জীবনের সমস্ত কবিরা গুনাহও আল্লাহ পাক মাফ করে দেবে। সুবহানাল্লাহ। তাহলে তওবা করতে রাজি আছি তো ইনশাআল্লাহ? ইস্তিগফারের আমল বেশি বেশি করব তো ইনশাআল্লাহ। কেউ যদি শান্তি চাই, কেউ যদি দুনিয়ার জীবনে দুঃখ কষ্ট থেকে বাঁচতে চায়, সমস্ত সংকীর্ণতা থেকে বেঁচে প্রশস্ত জিন্দেগি চাই, কেউ যদি জাহান্নামের আগুন থেকে বাঁচতে চাই, রিজিকের সুপ্রসন্ন যদি প্রসন্নতা চাই, আর মুস্তাজাবুদ দাওয়া যদি হতে চাই, দোয়া করলে আল্লাহ কবুল করবেন, এমন যোগ্যতা যদি অর্জন করতে চাই, ইস্তিগফার বেশি বেশি করব। রাজি আছেন ইনশাআল্লাহ ভাই? সবাই করবো তো ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদের সবাইকে কবুল আর মঞ্জুর করেন, আমাদের জীবনটাকে সুন্দর করে সাজিয়ে দেন, নেক হায়াত আল্লাহ পাক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।